আজকে আলোচনা করব হচ্ছে জিরান্ড আর হচ্ছে ভার্বাল নাউন নিয়ে। জিরান্ড ভার্ব প্লাস নাউন। জিরান্ড হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি যোগ। ভার্বের সাথে আইএনজি যোগ হলে এই সেন্টেন্সে নাউনের কাজ করবে। কার কাজ করবে? নাউনের কাজ করবে, তাকে জিরান্ড বলে আর কি। যেমন সুইমিং, ওয়াচিং, এগুলো জিরান্ড। তাহলে জিরান্ডের যে বৈশিষ্ট্যটা হচ্ছে ভার্ব প্লাস নাউন, তবে নাউনের কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি, নাউনের কাজ করবে, সাবজেক্ট অবজেক্ট এটার কাজ করবে। তাহলে জিরান্ড যেমন সুইমিং, ওয়াচিং। তাহলে সুইমিং ইজ গুড এক্সারসাইজ, এই সুইমিং হচ্ছে জিরান্ড। হি এনজয় ওয়াচিং, তাহলে এনজয় হচ্ছে ওয়াচিং হচ্ছে জিরান্ড। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং এখানে হচ্ছে জিরান্ড, যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করছে। দ্য কপিং ইন ইজ প্রহিবিটেড ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় কপি করা, নকল, এখানে সাবজেক্ট হিসেবে বসছে। তারপর ভার্ব প্লাস আইএনজি, এটা নাউনের কাজ করছে, জিরান্ড আর কি। এখন ভার্বাল, আসলে ভার্বাল নাউন কি? ভার্ব প্লাস আইএনজি, এর পূর্বে দা এবং পরে অফ থাকে। তাহলে ভার্বাল নাউনের বৈশিষ্ট্য পূর্বে দা থাকবে, পরে অফ থাকলে তখন আমরা তাদেরকে ভার্বাল নাউন বলবো। দ্য রিডিং অফ দ্য নভেলস, এখানে আমরা আগে দা আছে, পরে আছে অফ আছে, প্রিপোজিশন আছে। তাহলে প্রথমে দা এবং শব্দটি এবং তারপরে অফ থাকলে তখন ওটাকে আমরা ভার্বাল নাউন বলি। যেমন দ্য রিডিং অফ বুক, দ্য রিডিং অফ নভেলস গিভস আস প্লেজার। তাহলে এখানে রিডিং সাবজেক্ট, নাউন জিরান্ডের কাজ করছিল, কিন্তু তার আগে আর্টিকেল দা এবং পরে অফ থাকার কারণে এটাকে আমরা ভার্বাল নাউন বলছি। দ্য কিলিং অফ অ্যানিমেল ইজ অ্যান অফেন্স, তাহলে পূর্বে দা, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপর অফ, তাহলে এটাও ভার্বাল নাউন। তাহলে এখানে আমরা যদি একটু এক্সাম্পল দিব যে হোয়াট ইজ ভার্বাল নাউন, তাহলে দ্য রাইটিং অফ গুড বুক, তাহলে এখানে দা আছে আর পরে অফ আছে, তাহলে দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। তো এই হচ্ছে ভার্বাল এবং জিরান্টের ব্যবহার।